বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের স্বাগতম দিন ডটস আনোয়ারে। আজকের এই ইসলামিক আলোচনায় আমরা জানব আল্লাহর উপর ভরসা করলে কিভাবে আমাদের দুশ্চিন্তা কমে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন দুশ্চিন্তায় পড়েছেন যেখানে মনে হয়েছে কিছুই ঠিক হবে না? ভবিষ্যৎ নিয়ে ভয়, রিজিক নিয়ে চিন্তা, পরিবারের সমস্যা, চাকরি নিয়ে দুশ্চিন্তা, ঋণ কিংবা জীবনের নানা কষ্ট সবকিছু যখন একসঙ্গে মাথায় ঘুরতে থাকে তখন আমাদের মন অস্থির হয়ে যায়। কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় আশ্রয় হল আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। ভাই ও বোনেরা, এই কথাটা একটু গভীরভাবে চিন্তা করুন। আপনি যখন আল্লাহর ওপর সত্যিকারের ভরসা করবেন তখন বুঝতে পারবেন আপনার জীবনের প্রতিটি বিষয় আপনার নিজের নিয়ন্ত্রণে নেই, কিন্তু সবকিছু এমন একজনের নিয়ন্ত্রণে আছে যিনি আপনার চেয়েও বেশি জানেন এবং যিনি আপনার প্রতি সবচেয়ে বেশি দয়ালু। তবে মনে রাখবেন, তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়। তাওয়াক্কুল হল আপনি নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন, হালাল পথে পরিশ্রম করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন। আপনি যদি রিজিক নিয়ে চিন্তিত থাকেন তাহলে হালাল পথে কাজ করুন, পরিশ্রম করুন, নতুন সুযোগ খুঁজুন। কিন্তু মনে রাখুন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত ২ ও ৩। তাই দুশ্চিন্তার সময় নিজেকে বলুন, আমি একা নই, আমার রব আমার সঙ্গে আছেন। আপনার কোনো সমস্যা যদি আজ সমাধান না হয়, তার মানে এই নয় যে আল্লাহ আপনার দোয়া শুনছেন না। হয়তো সময়টা এখনো আসেনি। হয়তো আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য অপেক্ষা করাচ্ছেন। অথবা এমন কোনো বিপদ আপনার কাছ থেকে সরিয়ে দিচ্ছেন যার কথা আপনি জানেনই না। তাই দেরি দেখে হতাশ হবেন না। আল্লাহর সিদ্ধান্তে বিশ্বাস রাখুন। দুশ্চিন্তার সময় ৫টি বিষয় মনে রাখার চেষ্টা করুন। প্রথমত, নামাজকে শক্ত করে ধরুন। মন খারাপ হলে নামাজ ছেড়ে দেবেন না, বরং আল্লাহর সামনে দাঁড়ান এবং নিজের কষ্টের কথা তাকে বলুন। দ্বিতীয়ত, বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করুন। বিপদের সময় আমাদের জিহ্বা যেন আল্লাহ স্মরণ থেকে দূরে না যায়। তৃতীয়ত, নিজের সমস্যার সমাধানের জন্য হালাল পথে চেষ্টা করুন। শুধু বসে থেকে দুশ্চিন্তা করবেন না, যতটুকু আপনার পক্ষে সম্ভব ততটুকু চেষ্টা করুন। চতুর্থত, মনে রাখুন, আল্লাহ আপনার অবস্থা জানেন। আপনি কাউকে কিছু বলতে না পারলেও আল্লাহ আপনার মনের কথাও জানেন। আর পঞ্চমত, যা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা আল্লাহর হাতে ছেড়ে দিন। কারণ এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করলেও আমাদের কোনো লাভ নেই। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো আজ কাঁদছেন, হয়তো মনে হচ্ছে আপনার জন্য কোনো রাস্তা নেই। কিন্তু মনে রাখবেন, যেখানে মানুষের হিসাব শেষ সেখান থেকেই আল্লাহর সাহায্য আসতে পারে। তাই হতাশ হবেন না, দোয়া বন্ধ করবেন না, আল্লাহর উপর ভরসা করা বন্ধ করবেন না। আজ রাতে অথবা যখনই আপনার মন খুব অস্থির হবে তখন মন থেকে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী। আমি আমার ভবিষ্যৎ জানি না, কিন্তু আপনি সব জানেন। আমার দুশ্চিন্তা দূর করে দিন। আমার জন্য যা কল্যাণকর তা নির্ধারণ করুন। আমাকে হালাল পথে চলার এবং আপনার উপর পূর্ণ ভরসা করার তাওফিক দান করুন। ভাই ও বোনেরা, শেষ কথা শুধু এটুকুই, আপনার সমস্যা যত বড়ই হোক, আপনার রব তার চেয়েও বড়। তাই চোখের পানি মুছে ফেলুন, আল্লাহর উপর ভরসা রাখুন, চেষ্টা চালিয়ে যান। আর বিশ্বাস রাখুন, আল্লাহ তার বান্দাকে কখনো ভুলে যান না। আল্লাহ আমাদের সকলের দুশ্চিন্তা দূর করুন, আমাদের অন্তরে শান্তি দান করুন এবং তার উপর সত্যিকারের তাওয়াক্কুল করার তাওফিক দান করুন। আমিন। আমিন।